নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি গাছ থেকে চাল কুমড়া পাতা ছিঁড়ে নিয়েছি এবং এই চাল কুমড়া পাতাগুলো খুব সুন্দর করে ভেজে নেব। গরম গরম এই চাল কুমড়া পাতা ভাজা দিয়ে ভাত খেতে যেমন ভালো লাগে, তেমনি শুধু শুধু খেতেও ভালো লাগে। এবার আমি নিয়ে নিয়েছি বেসন আর ময়দা। আমি চালের গুঁড়া দিব না আজকে, বেসন আর ময়দা দিয়ে আমি বড়াটা করব। আর এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আজকে অবশ্য আমি কোনো মরিচ গুঁড়া ইউজ করব না, কারণ আমাদের বাসায় আসলে কেউ ঝাল দিয়ে খেতে পছন্দ করে না। এর জন্য আমি ঝাল ছাড়াই বড়াটা বানালাম। এবার আমি ব্যাটারটা সুন্দর করে গুলিয়ে নিব। আসলে গাছের টাটকা পাতাগুলো দেখে খুব ভালো লাগলো, মনে হলো যে এখনই ভেজে খেয়ে নেই। এর জন্য চাল কুমড়া পাতাগুলো আমি খুব সুন্দর করে নিয়ে এসে ধুয়ে নিয়েছি, গাছ থেকে ছিঁড়ে ধুয়ে নিয়েছি। এবার আমি হাতে একটু পাতাগুলো ডলে নেব। ব্যাটারটা রেডি করে রেখেছি, এবার পাতাগুলো আমি একটু শীটটা ফেলে দিয়েছি, হাতে ডলে নিব। হাতে ডলে নিলে চাল কুমড়া পাতা একটু কাটা থাকে, সেইটা আর থাকে না, কাটা কাটা থাকে এই পাতার গায়ে। এভাবে ডলা দিলে পাতার কাটাটা চলে যায়। খুব সুন্দর হয়েছে। এবার আমি পাতাগুলোকে ব্যাটারে ডুবিয়ে বড়াটা তৈরি করে নিব। আমি তেলটা চুলায় বসিয়ে দিয়েছি। এবার পাতাটাকে ব্যাটারে ডুবিয়ে পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নিব। এবার ব্যাটারে ডুবানো হয়ে গেছে পাতাটা, আমি এবার চুলায় দিয়ে দিব। আসলে টাটকা সব কিছুই খেতে ভালো লাগে, আর চাল কুমড়া পাতা ভাজি খুবই পছন্দ আমার। এভাবে করে সবগুলো পাতা আমি ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দিব এবং হালকা আছে ভেজে নিব। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো পাতা ভেজে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো পাতার বড়া আমি উল্টিয়ে দিব। আসলে খুবই সহজ এই বড়াটা তৈরি করা, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি তো আমার পছন্দ মতো শেপ দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বড়াগুলো ভেজে নিতে পারেন। যেভাবেই ভাজেন না কেন খেতে দারুণই লাগবে, আর গরম গরম খেলে তো কোনো কথাই নেই। বড়াগুলো আমার ওই পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এই পিঠগুলো ভেজে নিব। আসলে আমি একটু কড়া ভাজা খাই, এজন্য একটু কড়া করেই বড়াগুলো ভেজে নিব। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার গরম গরম পরিবেশন করব।